কালকে রাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছে। আমার মেয়ে ঘুমাতে প্রায় 1:30 বাজিয়ে দিয়েছিল, আর যার জন্য সকালবেলা একদমই চোখ খুলতে পারছি না। 7:30 বেজে গেছে, আমার অনেক কাজ আছে, উঠতে একদমই ভালো লাগছে না। তার মধ্যে এই ব্যথাভূত শরীর, মানে কার কার এরকম হয়, যাদের সিজারে বেবি হয় তারা সবাই জানে যে এই ব্যথা কি জিনিস। আর এই কষ্টটা কাউকে বলে বোঝাতে পারবে না, যাদের সিজারে হয়নি তারা তো বুঝবেই না যে ব্যথা কি জিনিস। তো যাই হোক, আর যাদের হয়েছে তারা খুব ভালো করেই জানো যে ব্যথাটা কেমন হয়। এরই মধ্যে আমার মেয়ে উঠে গেছে সকাল সকাল। মানে কি বলবো, কাল সারা রাত দেরি, মানে ঘুমায়নি, দেরি করে ঘুমিয়েছে। তাহলে একটুখানি যদি সকালবেলা তাড়াতাড়ি, মানে দেরিতে ওঠে তাহলে কিন্তু ওর ফ্রেশ লাগে। তা না, আমি ঘুম থেকে উঠলেই ও উঠে পড়বে। কিন্তু কি আর করব, আমাকে তো উঠতেই হবে, আমার তো কাজ আছে। আর উঠেই আমি চুল টুল বেঁধে দিয়েছি, আর ওকে ব্রাশ করাবো এবার আমি। কারণ হচ্ছে ব্রাশ না করলেও দাঁতে না এত চকলেট খায়, একটু পোকা পোকা লাগছে, ওই জন্য আমি ব্রাশটা করিয়ে নেব। আর তার আগে ওকে মানে ফ্রেশ করে নিয়েছে বলতে, গরম সকালটা খুব গরম গরম পড়ছে, সেই জন্য ওর চুলটাও আমি বেঁধে দিয়েছি। আর এদিকে আমি ব্রাশটা আনতে যাচ্ছি ওর জন্য। এই চেয়ারটা আমার মেয়ের খুব ছোট্টবেলাকার চেয়ার। তো অনেকদিন হচ্ছে তুলে রেখে দিয়েছিলাম, কারণ ভয় লাগে, এখন যেহেতু বড় হয়েছে তো যদি পড়ে যাই বলা যায় না, সেই জন্য ভয়ে ভয়ে তুলে রেখেছিলাম। তো মাঝে একদিন ও দেখে ফেলেছে, দেখে বলছিল যে মা ওটা বার করে দাও, আমি খেলবো এটা সেটা। তো যাই হোক, বার করে দিলাম। খুব সাবধানে দেখতে হবে যাতে পড়ে টরে না যায়। আর আমার মেয়ের না একটা জিনিস খুব ভালো, সকালবেলা উঠে ওর ব্রাশ করার জন্য খুব এক্সাইটেড থাকে। মানে অন্য বাচ্চারা কি করে, ব্রাশ করতে চায় না, আর ও না ব্রাশ করার জন্য সত্যিই খুব এক্সাইটেড থাকে। ব্রাশ করানোর পরে ওকে যে কি খাওয়াবো, ও যে কি খাবে, ওর মুখে বলবে যে আমি এটা খাবো, সেটাই করে দিতে হবে। বাদ বাকি যেটা দেবো ও খাবেই না। তো অনেক মানে কষ্ট করে ওকে খাওয়াতে হয়, আমি বারবার ওকে অপশন দিই যে ও কি খাবে। আর আজকে দেখো সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, খুব বেশি রোদ নেই। আর এবছর এখনো বৃষ্টি শুরু হয়নি। তো মেঘলা মেঘলা ওয়েদার, জানি না বৃষ্টি হবে কিনা। ওইদিকে আমার শাশুড়ি মা হচ্ছে পাশের দোকান থেকে সবজি নিয়ে চলে আসতে। আর আমি এদিকে মেয়েকে খাইয়ে বাজারে চলে গেছিলাম, কারণ অনেক দিন মার্কেটে যাওয়া হয়নি, ঈদের পর থেকে খুব কাজ হালকা হয়ে গেছে ওই জন্য। তো আমি বাজারে গেছিলাম, এখান থেকে তাদেরকে মাল দেবো আর মাল নেব। আর যখন বাইরে যাচ্ছিলাম তখন আবার একটু রোদ উঠেছিল, কিন্তু বাজারে প্রচন্ড ভিড় ছিল। এরপর আমি একটুখানি প্রতিবারে যাব, কারণ আমার কানের রিপোর্ট গুলো করাতে হবে। লাস্ট কদিন কানে খুব সমস্যা হচ্ছে। আর সকাল থেকে না প্রচন্ড মাথা ঘুরছে, কেন বুঝতে পারছি না। তো বাজার থেকে এসে শুয়ে পড়েছিলাম, শরীরটা একদমই ভালো লাগছে না। দিয়ে চান ধান করে দুপুর হয়ে গেছিল, তারপরে না আমি একদম গরম ভাত খেতে পারি না। তো ভাতটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম এই। আর আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হয়েছে, কুমড়োর তরকারি হয়েছে, এটা আমার মেয়ের জন্য ডাল হয়েছে, আর হয়েছে কলমি শাক আর ডাঁটার ঝোল। মানে ডাটা সিজন আসলে আমাদের বাড়িতে ডেলি ডাটা হয়, ডেলি, একদিনও বাদ যায় না। তো হচ্ছে ডাটা খেতে ভালোই লাগে, কিন্তু সবকিছু ডেলি ডেলি ভালো লাগে না খেতে। আর কালকের একটুখানি ইঁচড় ছিল, সেটা আছে, আমি ভাতটাকে ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হলে খাবো। আর ওইদিকে আমি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি, কারণ হচ্ছে ও ঘুমালে আমি একটুখানি শুয়ে নেব। কারণ শরীর একদমই রেস্ট হয় না আমার, রাত্রে দুপুরবেলা তো ঘুমানোই হয় না। আর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি একটুখানি শোবো। দেখি ওবার উঠে গেলে আর ঘুমাতে পারবো না। যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ মনে হয় যেন বাড়িটা চুপচাপ আছে। তো যাই হোক না কেন, খুব আস্তে আস্তে সাবধানে এসে আমি ওর পাশে শুতে এসেছি। তো হচ্ছে একবার দুবার নড়াচড়া করছিল, নড়াচড়া করার পর তারপরে দেখি খুব মেঘ পড়েছে, এক দৌড়ে এদিকে মেয়ে উঠে পড়েছে আকাশ দেখাতে। আর এক দৌড়ে চলে গেছিলাম ছাদে। আজকে দারুণ সুন্দর ওয়েদার, আমরা ছাদে চলে যাচ্ছি। ও দেখো সোনা, আকাশটা কি ভালো। দাঁড়াও, দৌড়াবে না তো? আমি শুয়েছিলাম, হঠাৎ করে ছাদে চলে এলাম। ছাদে এত ভালো ওয়েদার। কেক খাবে? ভীষণ সুন্দর, মানে এই বছরে বৃষ্টি হয়নি। বাবা দৌড়াই না তাহলে কিন্তু, না না না, ওইখানে বসলে পড়ে যাবে বাবা, বাপি বকবে, তাহলে কিন্তু ছাদের থেকে নিয়ে চলে যাবো। দেখো দেখো, মানে বৃষ্টি হবে হবে ভাব, এরকম একটা ব্যাপার আছে। এবছরে এখনো বৃষ্টি হয়নি। ওই দেখ শোন, কে এটা, ওই দেখ কে ডাকছে, দেখো। তোমাদের বাড়ি সেই জামাটা পরিয়ে দিয়েছি আইরিনকে। এই এখনো বড় জানো, আমি আজকে পরিয়ে দিয়ে দেখি তো।
বৃষ্টি পড়ছে আইরিন, বৃষ্টি পড়ছে আইরিন, শিগগিরই চলো, শিগগিরই পালাও, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আমার হাত ধরো, দেখো দেখেছো, মেয়েকে নিয়ে এসছি, তা নয়তো একটুখানি ভিজতে পারতাম। শিগগিরই চলে আসো বাবা, আর একটু আগে। ওই যে টিনের উপরে বৃষ্টি পড়ছে, দেখ কেমন করে। এ মা, চলো, কেমন বৃষ্টি পড়ছে বাবা, দেখো তো। না না না, ছাদে যাওয়া যাবে না, বৃষ্টি পড়ছে দেখো, দেখেছো। কেকটা ধরো, চটপট করে শব্দ হচ্ছে। এখনো ঘুমায়নি, হট করে মানে ঘুমটা লেগে এসছে চোখটা, তো দেখি মানে পুরো মেঘ মেঘ ওয়েদার, তাড়াতাড়ি করে ছাদে চলে এলাম। কি ভালো লাগছে বলো শোনা, আকাশ ডাকবে বাবা, পরপর করে উঠছে। নিয়ম করছে, চলো বিদ্যুৎ চমকাবে, আমরা নিচে চলে যাই।